ওকে, এটা রেকর্ড অপশন আসছিল, আমি চাপ দিলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছো? আচ্ছা, আমি গত দু একদিন আগে ক্লাসের একটা রিভিউ করছি আর কি। আমরা পড়েছিলাম কেসেল নামে কিছু একটা আর কি। কেসেলটা কি জিনিস সেটা আমরা আরেকবার একটু ডিফাইন করি আর কি। বলা হচ্ছে ইফ AI is less than BI for I is equal to 1 to up to K, তার মানে হচ্ছে A1 is less than B1, A2 is less than B2, A3 is less than B3, এইভাবে AK is less than BK এরকম যদি হয়, তাহলে বলা হচ্ছে the set of all points, সে সকল বিন্দুর কালেকশন x in RK whose, যাদের কোঅর্ডিনেট satisfy the inequalities AI less than or equal to xi less than or equal to bi, যেখানে কিনা আইটা ভ্যারি করছে 1 থেকে k পর্যন্ত, is called a K-cell। বিষয়টা একটু আসলে K-cell-এর শেপটা কি রকম এটা আমরা একটু চিন্তা ভাবনা করি, ভালো করে বোঝার চেষ্টা করি। ধরা যাক আমরা R1 এ আছি, R1 মানে শুধুমাত্র R, রিয়েল নাম্বার। সেক্ষেত্রে A1 আর B1 টা আমরা মনে করে নিলাম A আর B, বা A1 আর B1 রিয়েল নাম্বার, যাদের ভিতরে A1 টা ছোট B1 টা বড়। এখন বলা হচ্ছে যে সেক্ষেত্রে যে সকল পয়েন্ট A1 এর চাইতে বড় এবং B1 এর চাইতে ছোট বা সমান, A1 এর চাইতে বড় বা সমান, B1 এর চাইতে ছোট সমান, সকল পয়েন্ট সকল রিয়েল নাম্বার A1 এর চাইতে বড় এবং B1 এর চাইতে ছোট সকল রিয়েল নাম্বার যে সেট, সেই সেটটাকে আমরা বলছি ওয়ান সেট। তার মানে কি x স্যার কথা বোঝা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ কি? ওকে, একটু ওয়েট করি। স্যার বুঝতে পারছি না কিছু। ওকে, ওয়েট করো, আমি একবার দিব। আমরা একদিনের পর ঠিক হয়ে যাবে। এখন আসি না? শোনা যাচ্ছে না? তোমার এখন শুনতে পাওয়ার কথা। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার শুরু করি। বলা হচ্ছে কে সেল। আচ্ছা, কে সেল যাই হোক, ওয়ান সেল নিয়ে আমরা প্রথমে কথা বলি আর কি। ওয়ান সেলটা হচ্ছে যে R1 এর ভিতরে আমরা যদি এরকম দুটো উপাদান নিয়ে নিই, যে A1 ইজ লেস দেন B1, দুটো রিয়েল নাম্বার নিলাম, তাহলে A1 এর চাইতে বড় বা সমান এবং B1 এর চাইতে ছোট বা সমান সকল রিয়েল নাম্বার নিয়ে যে সেটটা তৈরি হবে, সেই সেটটাকে আমরা বলছি ওয়ান সেল। তার মানে সেই সকল x1 যারা কিনা A1 এর চাইতে বড়, B1 এর চাইতে ছোট। তার মানে A1 B1 যদি ক্লোজড ইন্টারভ্যাল নিয়ে নিই, এর ভিতরে যেসব উপাদান থাকবে তারা A1 এর চাইতে বড় বা সমান এবং B1 এর চাইতে ছোট বা সমান, এইটাকে আমরা বলছি ওয়ান সেল। টু সেল বলছি কাকে? এরকম ক্লোজড রেক্ট্যাঙ্গেল। ক্লোজড রেক্ট্যাঙ্গেল মানে A1 এর চাইতে বড়, B1 এর চাইতে ছোট হবে x1, আর x2 টা হবে A2 এর চাইতে বড়, B2 এর চাইতে ছোট, সকল x2। তাহলে এরকম সকল x1 R1 এর মানে যে ফার্স্ট কম্পোনেন্ট, সেক্ষেত্রে হচ্ছে সেই সকল x1 যারা কিনা A1 এর চাইতে বড় বা সমান, B1 এর চাইতে ছোট বা সমান। এবং সেকেন্ড কম্পোনেন্টের ক্ষেত্রে মানে x2 টা হবে সেই সকল x2 যারা কিনা A2 এর চাইতে বড় এবং B2 এর চাইতে ছোট। এইরকম ভাবে যদি 3D হয়, তাহলে আমরা একটা পাবো কিউব, মানে ছক্কার গুটি বা ইট বা এরকম জাতীয় বস্তু। এ আর বি এর উপর, দৈর্ঘ্যের উপর নির্ভর করছে যে সেটা কি রকম শেপের হবে। ওটাকে আমরা বলতে পারি আয়তাকার ঘন বস্তু, একটা বাউন্ডারি সহ আর কি। এরকম 4D 5D এরকম KD পর্যন্ত, মানে K ডাইমেনশন পর্যন্ত নিলে সেইটাকে আমরা বলছি কে সেল। যদি 2 ডাইমেনশন হয় 2 সেল, 1 ডাইমেনশন হলে 1 সেল, 3 ডাইমেনশন হলে 3 সেল,
এরকম কে ডাইমেনশন হলে এই সেটটাকে আমরা বলছি কে সেল। তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে বলা হচ্ছে ইফ ai is less than bi for I is equal to 1 up to k, তার মানে কি এখান থেকে 1 যদি বসাই তাহলে a1 is less than b1, 2 বসালে a2 is less than b2, 3 বসালে a3 is less than b3, এভাবে ak is less than bk, এবং ওটা রিলেশন দেয়া আছে। দ্য সেট অফ অল পয়েন্টস বলছি যে এক্স, এক্সটা হচ্ছে কে ডাইমেনশনাল স্পেস আর কে স্পেসের একটা পয়েন্ট যার কিনা কে সংখ্যক কম্পোনেন্ট আছে, মানে কে টাপল x1 x2 আপ টু xk। এইটা হচ্ছে আর কে এর মেম্বার। আর কে নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এটা আর কে যে একটা ভেক্টর স্পেস হয়, শুধু তাই না, আর কি এর ভিতরে ইনার প্রোডাক্ট আছে, এটা আমরা দেখিয়েছি। সেখান থেকে এটা নর্মড স্পেস, এটাও দেখিয়েছি, এবং এটা মেট্রিক স্পেস, এটাও আমরা প্রমাণ করেছি। তো সেই আর্ক এর একটা পয়েন্ট আমরা বলছি এক্স যদি ধরে নিই, তাহলে এটার কম্পোনেন্ট থাকবে বা এটার কোঅর্ডিনেট থাকবে কে সংখ্যক x1 x2 আপ টু xk। তো বলা হচ্ছে সেই সকল পয়েন্ট নিব আর্ক এর যার কোঅর্ডিনেট গুলো স্যাটিসফাই করবে কি, যে ai is less than or equal to xi is less than or equal to bi। তার মানে a1 আর b1 এর মধ্যে যেসব x1 গুলো আছে সেই সকল x1 গুলো, মানে ফার্স্ট কম্পোনেন্ট গুলো, সেইগুলো আমরা নিব যারা কিনা a1 এর চাইতে বড় বা সমান আর b1 এর চাইতে ছোট বা সমান। একইভাবে আমরা সেই সকল x2 নিব সেকেন্ড কম্পোনেন্টের যারা কিনা a2 এর চাইতে বড় আর b2 এর চাইতে ছোট। তো এইভাবে a3 এর চাইতে বড়, b3 এর চাইতে ছোট x3 গুলো নিব। এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা এই রেঞ্জের মধ্যে যদি নিয়ে নিই, তাহলে এই যে সেটটা হলো এক্স দের নিয়ে তৈরি, সেই সেটটাকে আমরা বলছি কে সেল। এবং এটা যদি 1D তে হয় তাহলে এটা দেখতে আমাদের এরকম a1 b1 এরকম ক্লোজড ইন্টারভ্যাল হবে, 2D তে হলে এরকম ক্লোজড রেক্ট্যাঙ্গেল হবে, 3D তে যদি আমরা নিই তাহলে যে তোমার ক্লোজড কিউব বা রেক্ট্যাঙ্গুলার কিউব হবে। এইভাবে 4D 5D KD পর্যন্ত আমরা বিবেচনা করলে সেটার নাম আমরা বলছি কেসেল। কেসেল কেন পড়বো? কারণ আমাদের কেসেল দিয়ে কেসেল মানে সুন্দর একটা এক্সাম্পল দেয়, বিভিন্ন প্রপার্টি এর আছে, এটা আমরা দেখবো আর কি। তো কেসেল হচ্ছে একটা কম্প্যাক্ট সেটও হয় আর কি, সেটাও আমরা দেখবো। তো সেটা দেখার আগে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কেসেল ইজ কম্প্যাক্ট এরকম একটা থিওরি আমরা প্রমাণ করব। সেটা প্রমাণ করার জন্য কিছু প্রি রিকুইজিট থিওরেম আছে, এগুলো পরীক্ষায় আসে, প্রতিবারই পরীক্ষায় আসে যে কেসেল ডিফাইন করো, হোয়াট ইজ এ কেসেল, এবং কেসেল যে কম্প্যাক্ট এটা দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এইটা পড়ার উদ্দেশ্যে আমরা প্রথমে কেসেল কাকে বলে যদি পড়া হয়, তাহলে এই সংজ্ঞাটা আমরা লিখে দেবো আর কি। এটা যে আমি প্রথমে তোমাদের যে নোটটা দিয়েছিলাম সেই নোটেই কেসেল শুরুর দিকেই দেয়া আছে। এই কি বলে প্যারালিলিওগ্রাম ল যে দিয়েছিলাম ইউক্লিডিয়ান স্পেসে, তার উপরেই কেসেলের সংজ্ঞাটা দেয়া আছে। আচ্ছা, নেক্সট আজকে আমি কিছু শীট তোমাদের কাছে পাঠিয়েছি, যেখানে 1 নম্বর আর 2 নম্বর পেজটা আইডেন্টিক্যাল। 1 নম্বর পেজটা আমাদের দরকার নেই, 2 নম্বর পেজ থেকে আমরা শুরু করতে পারি। তো 2 নম্বর পেজটা এইরকম বলা হচ্ছে যে থিওরেম, if in is a sequence of intervals in R1, R1 মানে আমাদের যে রিয়েল নাম্বার এর সেট, সেই সেটটাকে R বা R1 বলা হয়, ওয়ান ডাইমেনশন, such that I1 is a super in is a superset of in plus 1, যেখানে কিনা n equal to 1 2 3 এরকম, যে in plus 1 কে in হচ্ছে কন্টেইন করে, এবং in plus 2 হচ্ছে in plus 2 কে হচ্ছে in plus 1 কন্টেইন করে। তার মানে আমরা যদি এরকম n এর মান 1 বসাই, তাহলে I1 is a superset of I2, n এর মান যদি 2 বসায় তাহলে I2 is a superset of I3, n এর মান যদি 3 বসায় তাহলে I3 is a superset of I4। এরকম ভাবে I1 is a superset of I2 is a superset of I3 is a superset of I4 is a superset of, এরকম ডট 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 ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। তার মানে কি, এটা সিকোয়েন্সটা আসলে
ডিক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। I1 ইন্টারভ্যালটা সবচাইতে বড়, আর I2 ইন্টারভ্যালটা তার মাঝখানে আছে, তার চাইতে ছোট। পুরোপুরি I2টা I1 এর মধ্যে আছে, এবং পুরোপুরি I3টা I2 এর মধ্যে আছে, এবং পুরোপুরি I4টা I3 তে আছে। তো এইভাবে দেখলে দেখা যাচ্ছে যে I1 যেটা, সেটা হচ্ছে সবচাইতে বড়। I1টা I2 I3 I4 I5 সবগুলোকেই কন্টেইন করছে। আস্তে আস্তে ইন্টারভ্যালটা ছোট হচ্ছে। তো বলা হচ্ছে যে এটা যতই ছোট হতে থাক না কেন, ছোট হতে 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 যতই ছোট হোক না কেন, যেহেতু আমরা সিকোয়েন্স অফ ইন্টারভালস নিয়েছি, এদের যদি ইন্টারসেকশন করা হয় সবাইকে, মানে I1 I2 এরকম করতে করতে I ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন করলেও এটা নট এমটি থাকবে। নট এমটি মানে কি, এর ভিতরে কমপক্ষে একটা উপাদান থাকবে। এটা হচ্ছে আমাদের থিওরেম। থিওরেমটা কি আবারও বুঝি, যে IN যদি এরকম একটা সিকোয়েন্স অফ ইন্টারভাল নেওয়া হয়, যে I1টা I2 কে কন্টেইন করে, I2টা I3 কে কন্টেইন করে, এরকম ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে, তাহলে এদের ইনফাইনাইট পর্যন্ত ইন্টারসেকশন করলেও, মানে যতই ছোট ক্ষুদ্র হতে থাক না কেন, এদের সববার ইন্টারসেকশন করলেও এটা এমটি হয়ে যাবে না। মানে ছোট হতে 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 এটা এমটি হবে না, কমপক্ষে একটা উপাদান এর ভিতরে থাকবে। I1 আর I2 যদি ইন্টারসেকশন করি, উত্তর হবে কিন্তু I2। যেহেতু I1 এর সব উপাদান I2 তে, সরি I2 এর সব উপাদান I1 এ আছে, সুতরাং I1 আর I2 ইন্টারসেকশন করলে কোনটা হবে, যেটা ছোট সেটা মানে I2 হবে। এভাবে I1 I2 I3 ইন্টারসেকশন করলে I3 হবে। এরকম I1 I2 I3 I4 এবং IN পর্যন্ত ইন্টারসেকশন করলে IN হবে। I ইনফিনিটি পর্যন্ত আমরা যেতে পারি না আর কি। তো যাই হোক, এটা অসীম পর্যন্ত ইন্টারসেকশন করলেও এটা যে নন এমটি হয় সেটা আমাদের দেখাতে হবে। তো এইটা বোঝার জন্য আমরা যদি একটা ইন্টারভ্যাল এরকম ভাবে তৈরি করি, তোমাদের বোঝার সুবিধার্থে, যে IN সমান ধরো AN থেকে BN পর্যন্ত, যেখানে AN টা আমি বলছি -1/n আর BN টা বলছি +1/n। -1/n টু +1/n ক্লোজড ইন্টারভ্যাল নিলাম। তাহলে -1/n টু +1/n ক্লোজড ইন্টারভ্যাল নিলে I1 সমান কত হবে বলো দেখি। I1 সমান হবে -1/1 থেকে +1/1। তার মানে হচ্ছে -1 টু +1, -1 টু +1 ক্লোজ ইন্টারভ্যাল হবে I1 সমান। I2 সমান কি হবে, -1/2 থেকে +1/2। I3 কি হবে, -1/3 থেকে +1/3। I4 কি হবে, -1/4 থেকে +1/4। তার মানে দুই দিকেই আস্তে আস্তে ছোট হতে থাকবে, ছোট হতে হতে মাঝের দিকে চলে আসবে। তো এখন এইটা থিওরেমটা প্রমাণ করার জন্য আমরা যদি দেখাতে পারি যে একটা উপাদানে ইন্টারসেকশনের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি, মানে আমরা একটা উপাদান খুঁজে পাচ্ছি যেটা কিনা প্রত্যেকটা IN এর মধ্যে, মানে I1 I2 I3 সবার ভিতরেই আছে, তাহলে তাদের ইন্টারসেকশনের মধ্যেও থাকবে, সুতরাং এটা নন এমটি প্রমাণিত হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা IN টাকে এভাবে নিয়ে নিলাম যে IN ইজ ইকুয়াল টু AN টু BN ক্লোজড ইন্টারভ্যাল, এবং E be the set of all AN, মানে এই শুরুর দিকে যে উপাদানগুলো আছে A1 A2 A3 A4 A5 আপ টু A ইনফিনিটি পর্যন্ত, আমি এই সেটটাকে ধরে নিলাম E। তার মানে এই ক্লোজ ইন্টারভ্যালের যে বাম পাশের উপাদানগুলো, সেই বাম পাশের যে তোমার হচ্ছে যে বাউন্ড, এইগুলো সবগুলো নিয়ে একটা সেট তৈরি করলাম, সেই সেটের নাম দিলাম আমরা E। আচ্ছা, তো আমরা জানি যে A1 B1 টা হচ্ছে সবচাইতে বড়। A2 B2 যদি নেওয়া হয়, তাহলে A2 B2 টা A1 B1 এর চাইতে, মানে A1 B1 যে ইন্টারভ্যাল তার ভিতরে অবস্থান করে, তার মানে কি, ভিতরে অবস্থান করে তার অর্থ হচ্ছে A2 B2 যদি নেওয়া হয়, তাহলে AN এর চাইতে, সরি A1 এর চাইতে হচ্ছে A2 বড় হবে, বাট B2 টা হচ্ছে B1 এর চাইতে ছোট হবে। আচ্ছা, আমি একটু এখানে লেখালেখি করার চেষ্টা করি দেখি।
এটাই নিলাম। ধরা যাক আসলে আমাকে একটা ডিভাইস নিতে হবে, তাছাড়া মনে হচ্ছে সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, ধরা যাক আমি না, কথা হচ্ছে না। আচ্ছা, -1/n থেকে +1/n পর্যন্ত যদি নিই, তোমরা দেখো খেয়াল করে, তাহলে a1 মানে কত? a1 মানে -1, আর a2 মানে কত? -½ তাহলে -1 এর চাইতে কিন্তু -½ বড়। আবার b1 মানে কত? b1 মানে +1, আর b2 মানে +½ +½ এর চাইতে কিন্তু 1 বড়। আমি এটাই বলতে যাচ্ছি যে a1 b1 টা হচ্ছে সবচাইতে বড়, মানে b1 b2 b3 বা a1 a2 a3 যাই নি না কেন, কোনোটাই b1 এর চাইতে বড় হতে পারবে না। b1 টা হচ্ছে সবচাইতে বড়, বাকি সবাই কিন্তু b1 এর চাইতে ছোট। তাহলে সেই ক্ষেত্রে এটাই বলা হচ্ছে দেন ই ইজ নন এমটি। নন এমটি কারণ কি? কারণ a1 ও আছে এর ভিতরে, a2 আছে, a3 ও আছে, a4 ও আছে। প্রত্যেকটা উপাদানই যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল, উপাদানগুলো থাকবে, সুতরাং ইটা হচ্ছে নন এমটি হবে। এবং এটা বাউন্ডেড অ্যাবাভ বাই b1, কারণ হচ্ছে b1 এর চাইতে সব উপাদানই ছোট হবে। a1 গুলো b1 গুলো সবাই কিন্তু মানে b2 b3 b4 বলো, a1 a2 a3 বলো, সবাই কিন্তু এই b1 এর চাইতে ছোট হবে। কারণ কি? যে আমি বললাম যে প্রথমে যে ক্লোজড ইন্টারভ্যাল, সেটা যদি আমি -1 থেকে +1 ক্লোজড ইন্টারভ্যালটা নিই, এর ভিতরে যেসব ইন্টারভ্যাল গুলো নিব আমরা, সব ইন্টারভ্যাল গুলোই তোমার হচ্ছে b1 এর চাইতে ভিতরে থাকবে, আর a1 এর চাইতেও ভিতরে থাকবে। ভিতরে বলতে আমি বলতে চাচ্ছি যে a1 এর চাইতে বড় হবে আর b1 এর চাইতে ছোট হবে। প্রত্যেকটা ইন্টারভ্যালের প্রথম উপাদানটা a1 এর চাইতে বড় হবে, আর শেষ উপাদানটা অবশ্যই বা b1 এর চাইতে মানে b1 এর চাইতে ছোট হবে। তাহলে b1 টা হচ্ছে আমাদের এখানে সবচাইতে আপার বাউন্ড। তাহলে তার মানে যদি a1 এর সেটটা আমি নিয়ে নিই, তাহলে এই a1 এর সেটটা set of all ai a1 a2 up to an, এটা বাউন্ডেড অ্যাবাভ বাই b1। তো আমরা জানি যে রিয়েল নাম্বারের ভিতরে কোনো যদি আমরা নন এমটি সেট পাই যেটা কিনা বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে এটার হচ্ছে অবশ্যই লিস্ট আপার বাউন্ড প্রপার্টি থাকবে। এটা সেকেন্ড ইয়ারে পড়া হয়েছে। লিস্ট আপার বাউন্ড প্রপার্টি থাকবে মানে কি? এর একটা সুপ্রিমাম এক্সিস্ট করবে। তা আমরা ধরে নিলাম যে এটার সুপ্রিমাম এক্সিস্ট করবে তো অবশ্যই, এবং সেই সুপ্রিমামটার নাম দিলাম এক্স। এক্স কার সুপ্রিমামের নাম দিলাম? a1 a2 a3 আপ টু an বা a ইনফিনিটি পর্যন্ত যে সেটটা, এই সেটের যেহেতু একটা সুপ্রিমাম এক্সিস্ট করবে, সেই সুপ্রিমামটার নাম দিলাম আমরা হচ্ছে x। এখন যদি m এবং n এরা দুজন পজিটিভ ইন্টিজার হয়, তাহলে সেই ক্ষেত্রে এই নিচের যে ইনইকুয়ালিটিটা দেখছো, এটা কিন্তু সবসময় স্যাটিসফাই হবে। মানে an is less than or equal to am plus n is less than or equal to bm plus n is less than or equal to bm। বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি, যেটা আমি যে ইন্টারভ্যালটা দিচ্ছিলাম ইতিপূর্বে সেটা দিয়ে। ধরা যাক m এর মান হচ্ছে 1, n এর মানও 1 ধরে নিলাম। তাহলে an মানে কত? an মানে যদি আমরা আমাদের যে এক্সাম্পলটা ধরেছিলাম -1 থেকে +1, এই ক্লোজড ইন্টারভ্যালটা যদি ধরি, তাহলে কি হবে?
এ এ a1 এর মান হবে তোমার হচ্ছে -1 এবং b1 এর মান হবে +1। আচ্ছা, এবার হচ্ছে এ এম প্লাস এন মানে হচ্ছে দুটোই 1 ধরেছি আমি, তাহলে এ 1 + 1 মানে এ টু মানে আমাদের কি, তাহলে আগেরটা অনুযায়ী এ টু মানে হচ্ছে -1/2 আর বি টু মানে হচ্ছে +1/2। তাহলে এ2টা অবশ্যই -1/2টা অবশ্যই -1 এর চাইতে বড় এবং +1/2 এর চাইতে ছোট এবং +1/2টা হচ্ছে +1 এর চাইতে ছোট। এইভাবে তোমরা বিবেচনা করতে পারো যে কোনো, যদি আমরা এম এন নিয়ে নিই তাহলে এম এর মান যত বাড়তে থাকবে এ এর চাইতে তত সে বড় হতে থাকবে এবং এম এর মান যত বাড়তে থাকবে বি এম এর চাইতে সে তত ছোট হতে থাকবে। আর কোনো এএমই কোনো বিএম কে ক্রস করতে পারবে না, কারণ কি এটা যে ইন্টারভ্যালে বাম পাশটা ডান পাশকে এক্সিড করতে পারবে না, ছোট হতে থাকবে, এটা আমাদের শর্তটা হচ্ছে যে এএম বি মানে বা I1 হচ্ছে I2 কে পুরোপুরি কন্টেন্ট করবে। তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা এরকম ইন্টারভ্যাল তৈরি মানে বা যদি এম আর এন যে কোনো ইন্টিজার নিয়ে নিই পজিটিভ ইন্টিজার, তাহলে এই যে রিলেশন এ এন ইজ লেস দেন অর ইকুয়াল টু এ এম প্লাস এন ইজ লেস দেন অর ইকুয়াল টু বি এম প্লাস এন ইজ লেস দেন অর ইকুয়াল টু বি এম, এটা স্যাটিসফাই হবে। আচ্ছা, এখন এটা মিন করে যে এক্স যেটা ধরেছিলাম আমরা, এক্স হচ্ছে এ, যে এ গুলো ছিল এগুলোর সুপ্রিমাম, কিন্তু সুপ্রিমাম মানে কি, সুপ্রিমাম মানে হচ্ছে সে হচ্ছে আপার বাউন্ডের মধ্যে সবচাইতে ছোট এবং সকল বিএমই এ এম গুলোর আপার বাউন্ড। আর এক্স যেহেতু আপার বাউন্ডের মধ্যে ছোট, তাহলে সে কোনো না কোনো আপার বাউন্ডের সমান হবে এবং সব আপার বাউন্ডের চাইতেই ছোট হবে। তাহলে বিএমটা যেহেতু আপার বাউন্ড হচ্ছে এ এম এর সেটের, তাহলে এক্সটা যেটা সুপ্রিমাম হওয়ার কারণে সে হচ্ছে বিএম এর ছোট অথবা সমান হবে ফর ইচ এম। কারণ কি, যেহেতু এক্সটা হচ্ছে সুপ্রিমাম হওয়ার শর্ত হচ্ছে সে একটা আপার বাউন্ড এবং আপার বাউন্ড অন্যান্য আপার বাউন্ডের চাইতে সে ছোট। আচ্ছা, সিন্স এক্স ইজ a supremum of E, therefore x is an upper bound of E। যেহেতু ও সুপ্রিমাম, তার মানে কি, সুপ্রিমাম মানে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট, তাহলে এই এক্সটা সকল এ এম এর চাইতে বড় হবে, নাহলে তো আপার বাউন্ড হতে পারবে না। আপার বাউন্ড হওয়ার সত্য যে কোনো একটা রিয়েল নাম্বার কোনো একটা সেটের আপার বাউন্ড হওয়ার শর্ত যে ওই সেটের ভিতরে যত উপাদান আছে সব উপাদানের চাইতে তাকে বড় হতে হবে। তাহলে এক্সটা যেহেতু সুপ্রিমাম, যে একটা আপার বাউন্ড, সুতরাং এ এম যতগুলো আছে সবার চাইতে এক্সটা বড় বা বড় জোর সমান হতে পারে। তাহলে একটু আগে আমরা দেখলাম যে এক্স ইজ লেস দেন বিএম, আবার এখানে দেখতে পাচ্ছি এক্স ইজ লেস দেন এ এম ইজ লেস দেন এক্স। তো এটা দুটো কম্বাইন করলে আমরা বলতে পারি এ এম ইজ লেস দেন এক্স ইজ লেস দেন অর ইকুয়াল বিএম। তার মানে এক্সটা হচ্ছে এ এম বিএম যে ক্লোজড ইন্টারভ্যাল এর ভিতরে অবস্থান করছে প্রত্যেকটা এম এর জন্য। তাহলে প্রত্যেকটা এম এর জন্য যেহেতু এক্স এ এম বি এম ক্লোজড ইন্টারভ্যালের ভিতরে অবস্থান করছে, সুতরাং তাদের ইন্টারসেকশনের মধ্যেও থাকবে। তাহলে ইন্টারসেকশনের মধ্যে কমপক্ষে একটা উপাদান পাওয়া যাচ্ছে, এই জন্যই আমরা বলছি যে n = 1 to infinity in যে ইন্টারসেকশন করলে এটা হচ্ছে তোমার নন এমটি হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরেম, যে যদি আমাদের হাতে এরকম থাকে একটা সিকোয়েন্স অফ ইন্টারভালস থাকে যেটা কিনা in টা হচ্ছে in প্লাস n অন এর চাইতে বড়, মানে আস্তে আস্তে ডিসেন্ডিং সিকোয়েন্স আমরা যদি পাই, তাহলে এদের ইন্টারসেকশনটা নন এমটি হবে। এই যে থিওরেমটা, এটা যে আমরা নিলাম ইন্টারভ্যালের ক্ষেত্রে, এটা কেসেলের ক্ষেত্রেও সত্য। সেটা আমরা পরবর্তীটা যে প্রবলেম সেটাতে দেখব। হ্যাঁ, এবার বলা হচ্ছে যে কে বি এ পজিটিভ ইন্টিজার ইফ in is a sequence of k cells, in টা যদি একটা k cell এর সিকোয়েন্স হয় such that যে in টা হচ্ছে in + 1 কে কন্টেইন করে,
তাহলে বলা হচ্ছে যে একটা বড় বক্স, মানে আই এনটা হচ্ছে সবচেয়ে, আই ওয়ানটা হচ্ছে সবচেয়ে বড় বক্স, আই টুটা হচ্ছে তার ভিতরে আর একটা বক্স, আই থ্রিটা হচ্ছে তার ভিতরে আর একটা বক্স। এরকম ভাবে আমরা ভাবতে পারি যে এরকম যদি হয় তাহলে হচ্ছে বলা হচ্ছে যে সব বক্সকে ইন্টারসেকশন করলে ইনফাইনাইট পর্যন্ত এটা নন এমপ্টি হয়। আগের যে থিওরেমটা এটা থেকেই আমরা এটা প্রমাণ করতে পারি। let in consist of all positive integers x, যেখানে x1 x2 up to xk such that an j দুটো আমরা এখানে নিচ্ছি, an comma j is less than xj is less than bn comma j, দুটো আমরা চালাচ্ছি কারণ হচ্ছে যে i1 i2 i3 up to i is equal to 1 to k পর্যন্ত, আর n টা আমরা নিব 1 to ইনফাইনাইট পর্যন্ত। ইনফাইনাইট পর্যন্ত আমাদের ইন্টারভ্যাল দরকার, ইন্টারভ্যালের সংখ্যা বোঝাতে আমি n বোঝাচ্ছি, আর কে সেলের সংখ্যা বোঝাতে আমরা এখানে যে যে তোমার ভেরিয়েবলটা এটা দিয়েছি যে কে সেল, কত নম্বর কে সেল সেটা, আচ্ছা সরি ওই যে কে সেলের 1 2 3 আপ টু কে পর্যন্ত আমার যে ভেরিয়েবলটা লাগবে সেটার জন্য আমি জে দিয়েছি, আর ইনফাইনাইট পর্যন্ত a1 a2 আপ টু ইনফাইনাইট পর্যন্ত ইন্টারভ্যালের জন্য আমরা n দিয়েছি। এখন তাহলে আই এন জে এরকম একটা এ এন জে বি এন জে একটা ক্লোজড ইন্টারভ্যাল হবে, আর এই আই এন জে আই এন প্লাস ওয়ান জে কে কন্টেইন করবে। তা আগে যে আমরা থিওরেম পড়লাম সেই থিওরেম অনুযায়ী এদের আই এন জে দের সকলকে ইন্টারসেকশন করলে এটা নন এমটি হবে। তার মানে এরকম একটা এক্স জে খুঁজে পাবো যেটা প্রত্যেকটা আই এন জে এর মধ্যে আছে। এরকম করতে করতে আমরা প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য x1 স্টার x2 স্টার x3 স্টার এভাবে xk স্টার পাবো, যেখানে কিনা x1 স্টার x2 স্টার xk স্টার দিয়ে যদি আমি x স্টার তৈরি করি তাহলে এই x স্টারটা সকল এরকম কেসেলের মধ্যেই থাকবে, মানে x স্টারটা বিলংস টু in ফর ইচ n n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তো এই তাহলে যেহেতু x স্টার একটা উপাদান পাচ্ছি প্রত্যেকটা কেসেলের মধ্যে থাকছে, তাহলে তাদের সবার যদি ইন্টারসেকশন করি তাহলে এটা নন এমপ্টি হবে। তো আজকে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা দেখলাম হচ্ছে কেসেলের সংজ্ঞা, দ্বিতীয় দেখলাম যে যদি আর অন এ আমরা ইন্টারভ্যালের একটা সেট নিই, সিকোয়েন্স নিই যেখানে একটা ইন্টারভ্যাল আরেকটা ইন্টারভ্যালকে কন্টেইন করে, ডিসেন্ডিং সিকোয়েন্স থাকে, তাহলে সেই ইন্টারভ্যালগুলো সবগুলো যদি ইন্টারসেকশন করি তাহলে এটা তোমার হচ্ছে নন এমপ্টি হয়, মানে কমপক্ষে একটা উপাদান সে কন্টেইন করে। তারপর দেখলাম যে এটা এই এই যে থিওরেমটা এটা কেসেলের জন্যও সত্যি হয়, যে আমরা যদি এরকম কেসেলের সিকোয়েন্স নিই যে আই এন টা আই এন প্লাস ওয়ান কেসেল কে কন্টেইন করে, তাহলে আই ওয়ান আই টু আপ টু ইনফিনিটি পর্যন্ত কেসেল গুলোকে ইন্টারসেকশন করলে এটা নন এমপ্টি হয়। এটা আমাদের ইউজ করতে হবে আমরা যে কেসেল যে কম্প্যাক্ট হয় এটা প্রমাণ করার জন্য আমাদের এটা ইউজ করতে হবে। তো আমি আগামী দিন তোমাদের দেখাবো যে এভরি কেসেল ইজ কম্প্যাক্ট, এটা আমি ক্লাসে প্রমাণ করিয়েছিলাম। তারপরেও আমার বি গ্রুপকে না কোন গ্রুপকে যেন আমাদের সরি এ গ্রুপকে সম্ভবত বা বি গ্রুপ যাই হোক, আসলে আমি এ গ্রুপ পড়াতাম না বি গ্রুপ পড়াতাম, আচ্ছা তোমরা হ্যাঁ বি গ্রুপ বি গ্রুপ, আচ্ছা তাহলে সম্ভবত এ গ্রুপকে আমার এটা পড়ানো হয়নি। তো এই কেসেল ইজ কম্প্যাক্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরেম। আগামী দিন তোমরা এই থিওরেমটা মনোযোগ সহকারে দেখবে, আজকে পড়াবো না, আমি সামনের দিন পড়াবো। তো আমি একটু দেশের বাসায় যাব বিধায় এই সপ্তাহে তোমাদের আর ক্লাস নেওয়া হবে না। তোমরা এইটা বাসায় তোমাদের কাজ হলো এই যে কেসেল ইজ কম্প্যাক্ট, আমি আজকে আমার খাতার কয়েকটা পেজের ছবি তোমাদের পাঠিয়েছি ক্যাপ্টেনের কাছে, তুর্যর কাছে আর কি, সে তোমাদের কাছে সবার কাছে হয়তো শেয়ার করে দিবে আর কি। তো তোমরা এইটা কেসেল ইজ কম্প্যাক্ট এইটা একটু তোমরা বাসায় একটু দেখবা, আর আমি সামনের দিন বললে যাতে তোমাদের বুঝতে এটা একটু সুবিধা হয়, তাহলে সামনে রবিবার 11টার সময় তোমাদের সাথে আবার বসবো আর কি। আজকে শেষ করলাম এখানেই আর কি। তো তোমাদের আজকের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কোনো প্রশ্ন নেই?
তাহলে আজকে আমি এখানে শেষ করছি আর কি। আগামী রবিবারে আবার তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আর তোমরা একটু স্ক্রিন রেকর্ড করার চেষ্টা করো আর কি, অনেকেই করতে পারে, এটা অনুমতি না দিলেও করতে পারে, রাহাতুলেরা করছে আর কি। কিভাবে করতে হয় তোমরা একটু দেখে নিও আর কি। তারপর সেটা তোমাদের গ্রুপে তোমরা শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, ভালো থাকো তাহলে সবাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আর কি। আল্লাহ হাফেজ।